একটু দেখি না, চুল তো ছোটই আছে। আচ্ছা শোনো, একটু হাইটা দেখাও তো, এমন ভাবে হাঁটবা যেন কেউ শব্দ না পায়। এই মাইয়া কিন্তু একের মাইয়া, ডাকাত বংশের মাইয়া। কি গো মাইয়া, তুমি এত বড় ঘন্টা টাইনা রাখছো কেন? মাথায় কি চুল টুল নাই নাকি? আমরা তিন বউ কিন্তু বড় চুল পছন্দ করি না, একটু চুলটা খুলে দেখাও তো এমনি করে। আর লজ্জার কি আছে, একটু দেখি না, চুল তো ছোটই আছে। আচ্ছা শোনো, একটু হাইটা দেখাও তো, এমন ভাবে হাঁটবা যেন কেউ শব্দ না পায়। এই তোরা কি শুরু করছস? তারে এমন ভাবে কেন হাঁটতে হবে যেন কোনো শব্দ না হয়? তারে আমি বাড়িতে নিয়ে আমি কি তারে দিয়ে চুরি করাবো? তুমিও না কিচ্ছু বুঝো না। নতুন বউ দেখতে আসছি, হাতায় শব্দ হয় কিনা আমরা দেখে নিব না? ধরো সে শব্দ কইরা হাঁটলো, আশেপাশের মানুষ শুনলে খারাপ কইব না? হাঁটতে হইব এমনি পিঁপড়ার মতো আস্তে আস্তে কইরা, যেন মানুষ খারাপ না কয়। কি গো, ঠিক কইছি না? এই যে বৌমারা, টেনশন করো না। হ্যাঁ, এই মাইয়া কিন্তু একের মাইয়া। তোমরা হয়তো জানো না এটা কোন বংশের মাইয়া, ডাকাত বংশের মাইয়া। সে ভালো করে জানে কিভাবে যাইতে হইব, চলতে হইব, কোথায় কি করতে হইব। তাই না মামুনি? ডাকাত বংশ মানে? বুবু কি কইতাছে রে? বুবু বুবু এগুলা কি কইতাছে? মাইয়া নাকি ডাকাত বংশের, তুমি বুঝতাছো? এই তোরা দুইটা মিলে কি ফুসুর ফুসুর করতেছস? আমার বাড়িতে বর্তমানে যে পরিস্থিতি, ওটা সামাল দেওয়ার জন্য এরকম একজন ডাকাত বংশের মাইয়াই দরকার। তোদেরকে নিয়ে আসছি মাইয়া পছন্দ করার জন্য, দেখ মাইয়া পছন্দ হয় কিনা। আমার কিন্তু মাশাআল্লাহ মাইয়া খুব পছন্দ হয়েছে। বাবাজি, কোনো সমস্যা? এই এলাকার মানুষ আমার নাম শুনেই তরতর করে কাঁপতো, আর আমার নামটা নিজাম ডাকাত। যদি কোনো সমস্যা থাকে বলো, আমি এক্ষুনি আমার পোলাপান্ডে ডাক দেই। না 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 আব্বা, কোনো কোনো সমস্যা নাই। এই কি তোর কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। আমগো তিন বউয়ের কোনো সমস্যা নাই, আমরা তো রাজি, আমরা রাজি। মাইয়া তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়া তো একবার সামলান, অনেক পছন্দ হইছে। হ্যাঁ, মাইয়া পছন্দ হইছে মাশাআল্লাহ। কি শান্ত শিষ্ট, তাই না বাবু? মারা, তোমরা কি ভয় পাইছো? ভয় পাওয়ার কিছুই নাই। এলাকার মানুষ যদি এখনো ভয় পায়, আমার মা মরা একমাত্র মেয়ে, ওর জন্যই অনেক আগে ডাকাতির পেশা ছেড়ে দিছি। আর জেনে শুনে আমি 303-এর ঘরে আমার মেয়েটারে বিয়ে দিতেছি। বাবা, শুই না খুব খুশি হইলাম। কি বৌমারা, তোমরা সবাই রাজি তো? আচ্ছা, তাইলে এই খুশির দিনে দায়িকা আদি কাজী। আরে অন্তর ভাই, কেমন আছেন? ভালো। দেখেন, আমরা 303 মিলাঙ্গ বিল্লুর লেগা নতুন বউ লই আইছি। 4 নাম্বার বউ। দেখেন নতুন বউ, একটু হাসি দিয়া দেখাও। দেখছেন হাসিটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? তোমরা 3টা সতীন থাকার পরও আবার বিল্লু মিয়ার বিয়া করেছো। তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? আবার এলাকা বেশি ঢুল বাইরে দেয় তো বিল্লু মিয়ার বিয়া করছো নতুন বউ। লজ্জা শরম থাকবো কেন? লজ্জা শরম থাকবো কেন কন্ত? আমরা 4 বউ মিলা যদি, না না, আমরা 4 সতীন মিলা যদি সুখে থাকি, তাহলে এখানে লজ্জা শরমের কি আছে? দেখমু কতদিন তোমরা সুখে থাও। যাও। আঙ্গুর ফল খাইতে না পারলে টক, বুঝছো না? চলো। আরে বিল্লু মিয়া, এতগুলা বউ কি শোডাউনে নামছো নাকি? এটা আবার কেডা নতুন বউয়ের সাজে? আরে রতন ভাই, তোমার কথাবার্তা যে সিরি, আমার পাশে বউ সাজ্জে দাঁড়ায় রয়েছে, এটা কি আরেকজনের বউ হবে? এটা আমার বউ, মাত্র বিয়া করে লইতাছি। তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি মনে আরেকবার আর বিয়া করা বলে বাইর যাবো। আরে ভাই, কি যে কইতাছো? তুমি তো কও 3 বউ সামলাইতে পারো না, তোমার অনেক যন্ত্রণা হয়, বাসায় ঢুকতে পারো। তুমি তো কয়দিন আমার দোকানেও ঘুমাইছো, তারপর আবার নতুন একটা বিয়া করে লই আইছো। তো বিল্লু ভাই, তুমি এত এনার্জি পাও কই থেকে? হ্যাঁ, এটা কি করলেন রতন ভাই? 3 বয়স যন্ত্রণায় বিয়া করবো কেন? এই মাইয়া আর আঙ্গ জামাই আঙ্গ অনুমতি লই বিয়া করছে। দেখেন না আমরা 3 বউ লগেই আছি। আরে বুবু, বুঝো না, হিংসা হিংসা হিংসায় খালি দেখতাছে, কিছু তো কইতে পারতাছে না, এই জন্য জইল্লা পিরা মরতাছে।
তোমার মতো বেহায়া বেলাত বেসরম মাইয়া আমি জীবনে কোনো দিন দেখি নাই। 3-3টা সদিন থাকার শর্তে আরেকটা সদিন ঘরে এনে উড়াইছো, তারপরও কত সুনাম করতেছো। হ্যাঁ, তোমাকে লজ্জা শরম বলতে কিছু নাই? তাই বিল্লু ভাই, তোমার এই 3 বলতে গে না মাশাআল্লাহ। আপনি যে কি কর না রতন ভাই, আমরা তো সুন্দরী মাইয়া দেখাই লই আইছি। আপনি কি ভাবছেন আপনার এই কথা শুই না আমরা 3 বউ জয়লা কইরা মরমু? এই হইছে, থাম। শুনো রতন ভাই, আমি বুঝতেছি তোমার মনের বিষয়টা। আমি 4টা বিয়া করে আছি, তোমরা তো একটাই সামলাইতে পারো না। তোমরা আমার নিয়ে একটু একটু হিংসা করো মনে মধ্যে, আমি বুঝি, কিন্তু কোনো সমস্যা নাই। এই যে নতুন বউ বিয়া করে নিয়ে আসছো, ওর হাতের রান্না খাইলে তোমার মনটা চাইবে পৃথিবী থুইয়া পরলোকে চলে যায়। তুমি আইসো কালকে, তোমার দাওয়াত রইলো, তুমি আইসো লগে ভাবিরও লই আইসো। নতুন বউ নিজের হাতে রান্না তোমার খাওয়াই দিব না, আর কিছু শিখাই দিব না কেমনে 4 মুড়ে সামলায় রাখতে হয়। থাক বিল্লু ভাই, আমার শিখার দরকার নাই। তোমার নতুন সুন্দরী বইয়ের হাতের সুন্দর রান্না খাওয়ার কোনো সাদা মান নাই। সুন্দরী বইয়ের হাতের রান্না খায় নিজের সর্বনাশ আমি নিজে ডাকতে চাই না। তুমি যাও, দেখি তোমার সুন্দরী বইয়ের রান্না কয়দিন তুমি খাইতে পারো। 4টা বইলে যাও, এখন যাও। এই চলো তো, মাইন্ডসেট তো কোনো কাজ কাম নাই, খালি বগর বগর করে। আমার তো অনেক কাজ আছে, চলো। চলো। রতন ভাই, তুমি আবার আমার বউয়ের কথা কিছু মনে করো না। হেরা উচিত কথাটা ঠাস করে মুয়ের উপরে কইয়া দেয়। ঠিক আছে, আসি। আইও কিন্তু ভাবিরে লইয়া। আরে যাও যাও, 4টা বউ লইছে, 3টা সামলাইতে পারো না, আবার 4টা লইছে। এই 4 বউ লয়ে কেমনে তুমি সংসার টিকাও, এটাই এই দেখুন আইছে আবার বড় বড় কথা কয়। খাড়াও 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 খাড়াও। আরে কি? কই যাইতাছো? ওই ঘরের দিকে যাইতাছো কেন? আরে ব্যাক করলে কি কয়, নতুন বউ বিয়া করে লইছি, বাসর করে যাইতেছি বাসর করতে। আরে দাঁড়াও, বাসর ঘরে যাইতাছি কইলেই হইব নাকি? আজকে কি বার সেটা তোমার মনে আছে? আজকে হইতাছে শনিবার। শনিবার তোমার কার সাথে থাকার কথা? আমার সাথে থাকার কথা। তুমি এখন আমার সাথে আমার ঘরে যাবা, আর যে সামনে শুক্রবার আসতেছে সেই শুক্রবার তুমি তোমার নতুন বউয়ের সাথে থাকবা। দরকার পড়লে সেই দিনই তুমি বাসর ঘর করবা। আসো। হ্যাঁ আচ্ছা, দেখ রে, আজকা মাত্র নতুন বউটা বিয়া করে বাইত লইছি, বাসর রাইত আজকে আমার একটা পবিত্র রাইত। আমার মন মেজাজটা খারাপ করিস তো, তোরে না করে দিলাম। ছাগলে কয় কি, নতুন বউ বাইত ফিয়া বাসর না কইরা এই বাসর বলে আমি আরেক শুক্রবারে করতাম। ছাগল জানি উড়নকার। এই সরকারিতে কই যেতে পরে নাইলে বুঝায়া তুমি ঘরে পাঠায় দিলা, কিন্তু আমারে এই বৃহস্পতিবার তো তুমি আমার লগে থাকো নাই। ওই হিসাব করলে আজকে একটা তো তুমি আমার লগে থাকবা। এত কথা না কয়ে চল। এই হাতে তোরা দুইটা ছাগল, ছাগল কে তোরা দুইটা গুবাই যা, তোরা দুইটা ছাগল এক গা। বিয়া কইরা বউ লই আইছি, বউ বাসর করে বসে বসে অপেক্ষা করতেছে কখন আমি যাবো, কখন তার সাথে বাসর করবো। এটা তুইয়া আমি তো পুরান দিনের লগে গিয়া ঘর করতাম না। ছাগল তোরা না পাগল। আমার মন মেজাজ খারাপ করিস না, আমি কিন্তু একটা আগাম করে তোকে লগে কই দিলাম। এই সামনে তো সর। আরে আহ তো, আজকে আমার লগে বাসা ভাই। আমার রাইত আজকে কই যাইতাছো? তুমি তো ওই ঘরে যাইতে পারবা না, তোমার এখন আমার ঘরে যাইতে বাসো। তোমার ঘরে যাবে মানে? আর বুবু তোমার ঘরে যাবে মানে কি? তুমি তো এমনি এক সপ্তাহ বেশি নিয়ে গেছো গা। ও আজকে তুমি দুজনে একজনের ঘরে যাবো, ও আজকে আমার ঘরে যাবো। আরে আদো আসো। আরে তুমি আজকে আমার ঘরে। আরে আমার সাইরা দান বাসা লইবো তো। আরে দেও আসো এই দাঁড়া। আরে করতাছি কি এটা? আরে বাস। আই কি হইতাছে? হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি। আজকে আমার জামাই আমার লগে থাকবো। তুমি কইলেই হইলো। বিল্লু 2 দিন করে সপ্তাহে আঙ্গ 3 বইয়ের লগে 6 দিন থাকে, বাকি থাকে 1 দিন। ওই 1 দিন তোমার লগে থাকবো, আর এটাই তোমার মানতে হইব। আপনারা কইছেন, আমি শুনছি। এবার আমি যা কই তা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আজকে থেকে বিল্লু সপ্তাহের 7 দিনের 7 দিনই আমার লগে থাকবো। আর আপনারা যদি এই কথা না মানছেন তাহলে তো জানেনই আমি কার মাইয়া। পরবর্তীতে আমার সাথে বুঝা শুনে কথা কইবেন, ঠিক আছে? এই তুমি কি আম করে ভয় দেখাইতেছো? শুনো, আম করে ভয় দেখায় না কোনো লাভ নাই। তুমি হয়তো বা জানো না আমিও উচ্চ বংশের মাইয়া, চাইলে আমিও যা মন চাই তাই করতে পারি। তা আপনার যা মন চাই আপনি তা করেন, আমার তাতে কোনো সমস্যা নাই। আমি যেটা কইয়া দিছি সেটাই ফাইনাল কথা, এটা যাতে সবার মাথায় থাকে। চলো তুমি। কি রে, কি কইয়া গেল? এখন থেকে সপ্তাহে 7 দিন ওর লগে থাকবো, এইটাই তো কইয়া গেল। বুবু তুমি কোনো চিন্তা করো না, সপ্তাহে 7 দিন কেমনে সে বিল্লুর সাথে থাকে ওইটা আমিও দেখা নিব। খালি আল্লাহ আল্লাহ করে সকালটা হইতে দাও, এরপর কি ব্যবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চলো।